নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে ঢেলে দেব মাছ। এখানে আমি পাঁকশ ট্যাংরা মাছ নিয়েছি, এটা আমি ধুয়ে নেব। আর এগুলো এতগুলো করব না, আমি এর থেকে কয়েকটা বড় দাগা নিয়ে করব। এটা আমরা পাঁকশ ট্যাংরা বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এর চামড়াটা অনেক ফাটে, তাই এর গায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। এটা আমি খুব ভালো করে মেখে নেব। এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে আর খুন্তিটা দিয়ে কড়ার চারিপাশটা আমি তেলটা লাগিয়ে নেব। দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা মাছ। আমি এখানে মাছগুলো একেবারে দেব না, যেহেতু মাছগুলো খুব বড় বড় পিস, তাই এটা আমি দুটো করে দেব। মাছগুলো একবার আমি উল্টিয়ে দেব, এপিঠটা কিছুক্ষণ হতে দেব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। একই পর্যায়ে এই তেলেতে আমি আরও দুটি মাছ ভেজে নেব। যতক্ষণ এই মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ রেসিপিটার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো কয়েক টুকরো আদা, কিছু পরিমাণ রসুন, দুটি কাঁচা লঙ্কা, সামান্য ধনিয়া পাতা, দিয়ে দেব সামান্য জিরে গোটা। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য গোটা ধনে, সামান্য পরিমাণ কালো সরিষা। এবার এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। এবার যে মাছটা আমি ভাজতে দিয়ে গেছিলাম ওটা ভাজা হয়ে গিয়েছে, ওটা এবার আমি তুলে নেব। এই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একদম কুচি কুচি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। নুনটা পেঁয়াজে দিলে পেঁয়াজটা গলে যাবে। নুনটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো, আর টমেটোগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোগুলো একদম গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে দিয়ে দেব। ওটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন। এটা আমি ততক্ষণ কষবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারের মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এটা আমি কিছুক্ষণ হতে দেব। এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পাঁকশ ট্যাংরার তেল ঝাল রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।